বাংলাদেশের গণরিয়া পরিষদের তারেক রাশেদ আর বিভিন্নরা কি জানে যে সবচেয়ে বেশি বিক্রি হইতেছে এখন ভারতের লেহেঙ্গা এবং থ্রি পিস। এ খবর বোধহয় এখনো পায় নাই। যাই হোক, যা বলছিলাম, খবরের প্রকাশ বাংলাদেশের পত্রিকায় আসছে, সবচেয়ে বেশি এখন চলতেছে ভারতীয় থ্রি পিস এবং লেহেঙ্গা। এই যে ইন্ডিয়া বয়কটি গ্রুপ যারা আছে তাদের এই নিউজটা পড়ানো উচিত, যে দেখ তাদের বয়কট আন্দোলনের ফলাফল ভারতের লেহেঙ্গা বেশি বিক্রি হইতেছে। আর এবার আসে অন্য প্রসঙ্গে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তারা চাদর কেন, বইয়ের ভারতীয় শাড়িগুলো পরে দেখাক। এটা সারা ভারতের মিডিয়াতে নিয়মিত প্রচার হচ্ছে। আমি এ পর্যন্ত আমাদের প্রাইম মিনিস্টারের কোনো বক্তব্য এত বেশি প্রচার হতে দেখিনি। ভারতীয় মিডিয়াতে এটা প্রচার হচ্ছে, বারবার আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য কাট করে শোনানো হচ্ছে। আর আমি এবার একটু পাকিস্তানের হাসান নিসার, যে আপনাদের যে বাঙ্গুদের যে প্রিয় নেতা আছে না, পেয়ারা পাকিস্তানি নেতা ইমরান খানের দলের শুভাকাঙ্ক্ষী এবং থিঙ্ক ট্যাঙ্ক বলা হয় পিটিআইয়ের হাসান নিসার সাহেব কী বলেছে জানেন? এই অর্থনীতি নিয়ে, মানে ভারতের সাথে অর্থনৈতিক পাঙ্গা নেওয়ার কারণে কি বলছে জানেন? কি বলছে শুনেন। পাকিস্তান ইকোনমি হ্যাজ নো ফিউচার, এবং খুব শক্ত করে বারবার বলতেছে পাকিস্তানি ইকোনমি হ্যাজ নো ফিউচার, এবং আরও তারপর দুইবার টেনে বলেন ইট হ্যাজ নো প্রেজেন্ট, ইট হ্যাজ নো ফিউচার। কিসের? পাকিস্তানি অর্থনীতির। কেন? কারণ একতরফাভাবে নিজেরাই ভারতের সাথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে। এটা কে বলতেছে? আপনার এই বাঙ্গুদের পেয়ারা পাকিস্তানের নেতা ইমরান খান, এবং ইমরান খানের যে থিঙ্ক ট্যাঙ্ক, তিনি এটা বলতেছেন। আর তখন বাংলাদেশের এই পেয়ারা পাকিস্তানের 6 নম্বর ছাগলের বাচ্চা নুরা, 8 নম্বর ছাগলের বাচ্চা এই তারেক রাশেদ গণরিয়া পরিষদের, এরা তখন ইন্ডিয়া বয়কটি গ্রুপে নেমে গেছে। ওই ফ্রান্সে পলাতক এক ভণ্ড ভট্টের কথা। এই ভট্ট যে আসলে, তুমি ভট্ট সফল কীভাবে বাঙ্গুদের চুতিয়া বানাতে হয় এর চেয়ে আর ভালো কেউ জানে না। এরা এই একই সাথে জামাতিদের জবাই করার আন্দোলনে থাকে, আর জামাতিদের চোখে তিনি স্টার। বর্তমানে পেনিক ভট্ট সবচেয়ে বড় তারকা জামাতের হচ্ছে রুহানি নেতা। জামাতের রুহানি নেতা হচ্ছে পেনিক ভট্ট, মানে পিনাকি ভট্ট, জামাতিদের রুহানি নেতা। আর তাদের মুশরিক কমিটির সভাপতি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামের হেফাজতের মুশরিক কমিটির প্রধান নেতা হইতেছে এই পেনিক ভট্ট। তো ইন্ডিয়া বয়কটের ফলাফল তো আপনারা পেয়ে গেছেন, যে লেহেঙ্গার থ্রি পিস বেশি বিক্রি হচ্ছে। আপনারা কি জানেন যে প্রতিদিন ভারত থেকে কতগুলো মানুষ ওষুধ নিয়ে যায়? ধারণা আছে? এই পেনিক ভট্ট, তারপর বিভিন্নরা, তারেক রাশেদারা জানে? এই গাধাগুলো, এই মূর্খগুলো জানে? জানে না। তাই এগুলো ওটা পাকিস্তান বুঝতেছে। আপনি একটা জিনিস খেয়াল করেন, পাকিস্তানপন্থীদের, মানে ভারতের মতো একটা কূটনৈতিক দেশের যারা দুশ্মন, যারা সবসময় কামনা করে যে ভারত নেতিবাচক অবস্থানে থাকুক, তাদের সবার বুদ্ধি একরকম। আপনি খেয়াল করেন, ইমরান খান লন্ডনে পাস করছে, লন্ডনে পড়ালেখা করছে, সারা জীবন ক্রিকেট খেলছে, আর তাকে প্লে বয় বলা হতো। সেই লোকটা এখন রিসালাতে মদিনা বানায়। সেই লোক দেখেন পাকিস্তানের সাথে স্বপ্রণোদিত হয়ে বাণিজ্য নীতি বন্ধ ঘোষণা করে দেশটাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। এটা আমার কথা না, এটা তার উপদেষ্টার কথা, এখনও তার উপদেষ্টা। ইমরান খান যদি কারো নাম নেয় যে পিটিআই সবচেয়ে বড় উপদেষ্টা, সেটা হাসান নিসার সাহেব।
আপনারা পারলে তার বক্তব্যগুলি শুনেন, যদি উর্দু না বোঝেন ইংরেজি পড়েন, ইংরেজি বক্তব্যগুলি শুনে নেন। তাহলে ভারত বয়কটের ফলাফল হচ্ছে যে ভারতীয় লেহেঙ্গা আর 3 পিস বেশি বিক্রি হচ্ছে। এখন ইন্ডিয়া বয়কটি গ্রুপের উপর কীভাবে করুণা প্রকাশ করলে ভালো হয়? আমি তো ভাষা খুঁজতে পাচ্ছি না। আপনারা একটু জানাবেন আমাকে যে ইন্ডিয়ান বয়কটি গ্রুপেরা কি ইন্ডিয়ার পানীয় বর্জন করবে তিস্তা নদীর, ইন্ডিয়ার গরুর গোস্ত আর বাঙ্গু মৌলবী লেখছে, মৌলবী না তো তালাব এলেম লেখছে যে সব ছাড়বো কিন্তু গরুর মাংস খাইতে হবে, তোর হাত কিছু কিনে খাবে। মানে ভারতীয় ট্রাক ছেড়ে দিয়েছেন, ভারতীয় সিএনজি, ভারতীয় মোটরসাইকেল, ভারতীয় কসমেটিক, সারা জীবন ইন্ডিয়ান ফেন্সিডিল খাওয়ার লোকটাও বলে ইন্ডিয়া বয়কট করছে। ওকে জিজ্ঞেস করা আছে যে ফেন্সিডিল খাবার দিছাস? ইন্ডিয়ান ফেন্সিডিল খেয়ে, ইন্ডিয়ান মোটরসাইকেলে উঠে, ইন্ডিয়ান পেঁয়াজের তরকারি খেয়ে, ইন্ডিয়ান মশলার তরকারি খেয়ে, ইন্ডিয়ান বাইকে উঠে, ইন্ডিয়ান ফেন্সিডিল খেয়ে এসে বলে যে ইন্ডিয়া বয়কট। না, এদের নিয়ে কথা বলতে আর ভালো লাগে না, কারণ এদের এই ফালতু সামাজিক, এখন নাম দিচ্ছে সামাজিক আন্দোলন। এতদিন বললো রাজনৈতিক, এখন বলে সামাজিক আন্দোলন। এরা কোনটা সামাজিক আন্দোলন, কোনটা অর্থনৈতিক, কোনটা রাজনৈতিক, এটাও তার সিদ্ধান্ত বুঝতে পারে না। এত রাজনীতিবিদ তারা, এত বুঝে। যাক, এই মূর্খগুলো নিয়ে আমি আসলে বলতে চাই না, তো আমার খুব মজা লাগলো যখন নিউজটা দেখলাম, আমার খুব ভালো লাগলো। আমার দাম দেখছেন 10,000, 15,000-এর নিচে কোনো লেহেঙ্গা নাই, কোনো 3 পিস 5,000-এর নিচে নাই। সয়লাভ হয়ে গেছে। আমি বলে দিই, আপনাদের ইনফরমেশন দিই, পুরো ঢাকা শহরে ইন্ডিয়ান লেহেঙ্গা 3 পিসে 6 লাভ হয়ে গেছে। এবং এগুলো কখনো বাংলাদেশি, কখনো পাকিস্তানি বলে চালায় দিতেছে। যখন চেহারা দেখে বুঝে এটা ইন্ডিয়া বয়কট গ্রুপ থেকে বুঝে, তখনই বলে পাকিস্তানি আছে, বিক্রি করে। আর আসছে বাংলাদেশের 50% পণ্য তো আসে বাংলাদেশে, ডুপ্লিকেট বানায়, ইন্ডিয়ান বলে এগুলো বানায়, নিজেরাই বানায় সিল মারে, তারাও বলে ইন্ডিয়া বয়কট। ইন্ডিয়ান আকাশপথ বয়কট করার ক্ষমতা আছে। ইন্ডিয়ান আকাশপথ বয়কট করুক। গুগলের সিইও কারা, মাইক্রোসফটের, এগুলো বাদ দেখ, এগুলো তো ইন্ডিয়ান প্রোডাক্ট না, এগুলো বাদ দেখ। আরে ইন্ডিয়ার সাউথের সিনেমা দেখা বন্ধ করাতে পারবে বিকাশ নূর আর গং যারা আছে, এই গ্রুপের যারা আছে, এই বিকাশ নূর আর যে গণরিয়া পরিষদের গ্রুপ আছে, 14 গ্রুপ পুরুষ মিলে, যত আন্ডা বাচ্চা আছে মিলে ইন্ডিয়ান মুভি, সাউথের মুভি দেখানো বন্ধ করাতে পারবে, ক্ষমতা আছে। তাহলে ইন্ডিয়ান বিদ্যুৎ নেওয়া বন্ধ করে দেখ, ইন্ডিয়ান কারেন্ট এখান থেকে আসে, বন্ধ করে দেখ, বলুক ঘোষণা দেখ, কত পারা আমরা একটু দেখি।